আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে আবারও সবাইকে স্বাগতম নতুন একটি রেসিপি দেখার জন্য। মাত্র 1 কাপ সুজি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন 1 কেজি সন্দেশ বা বরফি। তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন কয়েকদিনের জন্য। এই সন্দেশ বা বরফিগুলো তৈরি করার জন্য আপনাকে বাজার থেকে কিছুই কিনে আনতে হবে না। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে। সন্দেশ বা বরফিগুলো তৈরি করার জন্য প্রথমে আমরা একটা শিরা তৈরি করে নেব। একটি প্যানের মধ্যে 1 কাপ চিনি, 1 কাপ চিনির জন্য হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, সাথে 2টো এলাচ দিয়ে দিয়েছি। যতটুকু চিনি তার অর্ধেক পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অনেকক্ষণ জাল দিয়ে শিরাটাকে ঘন করা যাবে না। এই শিরাটার মধ্যে কোনো রকম 1 তার বা 2 তার উঠানোর কোনো প্রয়োজন নেই। একটা বলক চলে আসলে নামিয়ে নিতে হবে। নামিয়ে একটা সাইডে রেখে দিব। একটি পাত্রে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা যখন গলে গিয়ে হালকা গরম হয়ে আসবে, এই সময় চুলার হিট একদম লোতে রাখতে হবে। ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ বেসন। বেসনটাকে কিছু সময় ধরে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই দেখতে পারবেন বেসনটা ঘিয়ের সাথে মিলে যাবে। বেসনটা আমি ঘিয়ের সাথে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। বেসনটা 1 মিনিটের মতো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিগুলোকে এর সাথে নেড়ে ছেড়ে অনবরত ভেজে নিব 5-6 মিনিটের মতো। চুলার হিট লোতে রাখতে হবে, তা না হলে কালার চলে আসবে বা পুড়ে যাবে। এইবার চুলাটাকে অফ করে দিতে হবে। এইবার সুজির মধ্যে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইবার ফ্যানটাকে চুলায় বসিয়ে আগে থেকে তৈরি করা চিনির শিরাটা দিয়ে দিতে হবে। সবটুকু চিনির শিরা একসাথে দিয়ে দিব। এরপর অনবরত নাড়তে থাকতে হবে। কিছু সময় নেড়ে চেড়ে নিলেই দেখতে পারবেন শিরাটার সাথে সুজি ভালোভাবে মিশিয়ে গিয়েছে। এইবার ততক্ষণ পর্যন্ত নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত এই সন্দেশের মিশ্রণটা শুকিয়ে আসছে। মিশ্রণটার মধ্যে আবারও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এতে করে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার থাকবে সন্দেশের গায়ে। সন্দেশের মিশ্রণটা ঘন হয়ে আসতে আমার প্রায় 4-5 মিনিটের মতো সময় লেগেছে। অনবরত নাড়তে হবে। যখন মিশ্রণটা ফ্যানের গায়ে থেকে ছেড়ে আসবে, তখন বুঝতে হবে মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এইবার মিশ্রণটাকে সেট করে নিতে হবে। আমি এখানে একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিব। এইবার সন্দেশের মিশ্রণটা প্লেটে দিয়ে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর 10 মিনিট অপেক্ষা করব মিশ্রণটা সেট হওয়ার জন্য। 10 মিনিট পরে মিশ্রণটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারেন। বাস তৈরি হয়ে গেল মজাদার সন্দেশ বা বরফি। উপর থেকে কিছু চেরি ফল দিয়ে দেখার সৌন্দর্যে আপনারা বাদাম বা কিশমিশও দিয়ে দিতে পারেন। কতটা কম সময়ে তৈরি হয়ে গেল এই সন্দেশ বা বরফি। মাত্র 1 কাপ সুজি দিয়ে 1 কেজির মতো সন্দেশ বা বরফি তৈরি হয়ে গেল। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।